এই আনা খায়রুম মিনহু শব্দ দিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা প্রকাশ করে দিলেন। শয়তানকে আমি যখন বললাম তোরে কোন জিনিস সিজদা দেওয়া থেকে বারণ করলো, তখন শয়তানে বলতেছে আমি ওর চাইতে ভালো। অতএব এখনো পর্যন্ত যারা বলবে ওর চাইতে আমি ভালো, ও কি বোঝে? এই যে ও কি বোঝে ওর চাইতে আমি ভালো, এই শব্দটা শয়তানের শব্দ নাকি ভালো মানুষের শব্দ? আমি তার চাইতে ভালো, এই শব্দটা কার শব্দ? বুঝে শুনে কোন মেয়া? আমি তার চাইতে ভালো, এই শব্দটা কার শব্দ? শয়তানের শব্দ। শয়তানের শব্দ। শয়তান বলছে আমি তো তার চাইতে ভালো। মসজিদের বারান্দায় আসো না, 5 ওয়াক্ত নামাজের তোমার খবর নাই। হাতের মধ্যে সবসময় একটা লাড়ি লাগানো থাকে, আবার সুদ খাও, ঘুষ দাও, মানুষের বিভিন্ন ভাবে অত্যাচার করো, মানুষের সাথে খারাপ আচরণ করো। আবার ইমাম সাহেবের কাছে আইসা বলো, ভালো ভালো মুসল্লিদের কাছে আইসা বলো আমি তো তোমার চাইতে ভালো। আসলে তুমি আমার চাইতে যে ভালো, এই কথাটা তোমার কথা না, কারণ এই কথাটা হয়েছে শয়তানের কথা। আর শয়তানের কথা যেহেতু তোমার মধ্যে ঢুকছে, আমার বুঝতে বাকি নাই, তুমি শয়তানের দালাল। অতএব আনা খায়রুম মিনহু, আমি তোর চাইতে ভালো, এটা ভালো মানুষের কথা না, আকলমান মানুষের কথা এটা না, এটা শয়তানের কথা, ইবলিসের কথা। ভালো মানুষের কথা কি ভাই? আসলেই তো তোর চাইতে আমি নগণ্য। ওই যে ঘটনা জানেন না, সম্ভবত বাইজিদ বুস্তামির ঘটনা। রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ করে দেখতেছে একটা কুকুর। কি আল্লাহ তাআলা তার জবানকে খুলে দিছে, কুকুরে বলতেছে ও আল্লাহর বান্দা, তোর চাইতে আমি ভালো, তোর চাইতে আমি ভালো। এই কথা যখন বলছে, আল্লাহর বান্দা কুকুরটাকে দিল ধাওয়া। কুকুরটাকে ধাওয়া দিছে, কুকুর তো দৌড়াইছে, কতখানি যায় আবার বলতেছে আমি চাইতে ভালো। এই কথা বারবার কয়েকবার শোনার পর আল্লাহর বান্দা বলতেছে ব্যাপারটা কি? কুকুরে তো কথা বলে না, কুকুরে কেন কথা বলে? আবার বলতেছে তার চাইতে নাকি আমি ভালো। ওই আল্লাহর ওলি হতভম্ব হয়ে গেলেন। এই কথার উত্তর কি হতে পারে আমি তো জানি না। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সমস্ত মাখলুকাতের ভিতরে মানুষ জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি বানায়া পাঠিয়েছি। মানুষের কাছে কুকুর ভালো না, শুয়োর ভালো না, কিছুই না, মানুষ শ্রেষ্ঠ। অতএব কুকুরে বলল আমি ভালো নাকি তুই ভালো? কি উত্তর দিবে এবার? তখন সাথে সাথে আল্লাহর বান্দা রেখে বলতেছে ও কুকুর, ভালোভাবে শোন, মরার পরে আমার আল্লাহ যদি আমারে মাফ করিয়া দেয়, তোর মতন হাজার হাজার কুকুরের চাইতে আমি অনেক ভালো। আর যদি আমার মাওলায় মরার পরে মাফ না করে, কবরের মধ্যে যদি আমারে যদি আটকায়া ফেলায়, ও কুকুর ভালোভাবে শোন, আমার মতন না খান্না গোলামের চাইতে তুই কুকুর হাজার গুণ ভালো। এই জন্য কুকুরের মধ্যে কিছু স্বভাব আছে, ওই স্বভাব গুলা যদি কোনো মানুষের মধ্যে চলে আসে, ওই মানুষটা আল্লাহর ওলি হয়ে যাবে। বলেন হুজুর কি কইলেন, এটা আবার কি সম্ভব? হা, কুকুরের মধ্যে একটা স্বভাব হইল কুকুর বড় আনুগত্যশীল।
আপনি যদি একটা কুকুর পালেন তাহলে বুঝতে পারবেন, আপনি সারা রাত্র নাক ডেকে ঘুমাবেন, কিন্তু কুকুরটা সারা রাত্র একটু ঘুমায় না। গাছ থেকে যদি একটা পাতাও পড়ে সাথে সাথে ঘেউ ঘেউ করা শুরু করে, তার মানে ও বুঝাইতে চাইতেছে, ও মালিক, তোমার বাসার মধ্যে না জানি কে যেন ঢুকে গেছে। ওই কুকুরটাকে ফ্যান খাওয়াইবেন, সারা জীবন ফ্যান খাই আসে থাকতে পারবে। আপনি যেই জায়গায় যাইবেন কুকুর সেই জায়গায় দৌড়াইয়া যাবে। কুকুরের মধ্যে আনুগত্যটা সবচাইতে বেশি আছে। এই জন্য আল্লাহর ওলিরা বলেন, এই আনুগত্য যে জিনিসটা, এই জিনিসটা যদি কোনো বান্দার মধ্যে চলে আসে তাহলে ওই বান্দা আল্লাহর ওলি হয়ে তারপরে কবরে যাবে। আনা খায়রুম মিনহু, এই শব্দটা শয়তানের, ইবলিসের, ভালো মানুষের না। এরপরে বলতেছেন, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। ও আল্লাহ, তুমি তো আমারে বানাইছো আগুন দিয়া, আর এই মানুষরে বানাইছো, বনি আদম রে বানাইছো, আদম রে বানাইছো সামান্য কিছু কাদা মাটি দিয়া বানাইছো। অতএব মাটির চাইতে আগুনের বড় দাম। অতএব আমি যেহেতু আগুনের তৈরি, আমার দাম বেশি, অতএব আমি দামি হইয়া কিভাবে সাধারণ একটা মানুষরে সেজদা দিতে পারি? আল্লাহ বুঝাইয়া দিলেন, ও দুনিয়ার মানুষ, তুই বড় মুক্তি সাপ হইতে পারস, বড় হাফিজ সাপ হইতে পারস, বড় আলেম হইতে পারস, বড় কুতুব হইতে পারস, বড় পীর সাহেব হইতে পারস। সাধারণ মানুষ যদি তোর কাছে যাওয়ার পরে যদি ওই সাধারণ মানুষের সাথে যদি তুই ভালো ব্যবহার না করস, তাহলে তুই মুক্তি হইতে পারস, মুক্তি নামের কলঙ্ক। তুই আলেম হইতে পারস, আলেম নামের কলঙ্ক। অতএব তোর দ্বারা সাধারণ মানুষ যেন কষ্ট না পায়, এটা শুধু আমার জন্য বলতেছি, বিষয়টা এমন না। সমাজের মধ্যে অনেক ভালো মানুষ আছে। এখন ভালো মানুষের ব্যাপারে যেমন মনে করেন, আমাদের সমাজের মধ্যে একজন নেতা আছে বা দুইজন তিনজন নেতা আছে, সবাই তাকে ভালো মনে করে। সমাজের মধ্যে একটা খারাপ অঘটন ঘটে গেছে, সাল্লিশি হইছে, এবার ওই ভালো মানুষগুলারে দাওয়াত দিছে। দাওয়াত দেওয়ার পর এবার সাল্লিশিতে বসছে। বসার পরে যে আসল আসামি আর যে আসামি না, এই দুইজনের মধ্যে এবার কথা শোনাশুনি হওয়ার পর যে আসল আসামি এর খালাস করিয়া দিয়া আসলে যে অন্যায় করে নাই তার সাথে খারাপ আচরণ করলো, আর বললো, এই বেটা তুই কিছু বলোস নি, আমরা তো সাল্লিশি করার জন্য আইছি, আমাদের একটা দাম আছে, নাম আছে সমাজের মধ্যে, একটা আমাদের একটা মান সম্মান আছে, আমরা যেই সাল্লিশি করে দিব সেটাই হবে। মূলত ঘটনা অন্যদিকে ঘুরে গেছে, পকেটের মধ্যে আগে থেকেই ঢুকিয়া গেছে, এই জন্য সাল্লিশি ঘুরে গেছে। অতএব এইটা করা যাবে না যে আমি ভালো, আমি ভালো আর সব খারাপ, না আমি সবচাইতে খারাপ আর দুনিয়ার সবচাইতে ভালো। এইটা হয়েছে ভালো মানুষের গুণ। শয়তান বলতেছে, আমারে বানাইছো আগুন দিয়া, তারে বানাইছো মাটি দিয়া, মাটির চাইতে আগুন বড় দামি। অতএব মাটির চাইতে আগুন দামি হওয়ার কারণে আমি আগুন হয়ে মাটির মানুষরে কিভাবে সেজদা দিব? সম্ভব না, সম্ভব না। আল্লাহ তাআলা এই কথা শোনার পর আল্লাহ সাথে সাথে তারে বলতেছেন, কলা فاخرج منها فإنك رجيم। আল্লাহ বলেন, কলা ফখরুজ, বের হয়ে যা, আর এক মিনিট আমার সামনে তুই থাকবি না। ফখরুজ, বের হয়ে যা, বের হয়ে যা। মিনহা ফাইন্নাকা রাজিম, তুই বিতাড়িত, তুই আমার কাছে আর স্থান পাবি না। তোরে ভালো মনে করে আমি সমস্ত ফেরেশতাদের সর্দার বানায়া দিছিলাম, সামান্য থেকে সামান্য একটা হুকুম করেছি আদমরে সেজদা দেওয়ার জন্য, কিন্তু তুই সেজদা তো দিলি না। মাঝখান দিয়া তুই আমার সাথে তর্ক বিতর্ক করা শুরু করে দিলি, আর নিজের বড় দামি মনে করলি, নিজের বড় পণ্ডিত মনে করলি, তুই সব বোঝস, তুই সব বোঝস, আসলে ঘোড়ার আন্ডাও তুই বোঝস না। অতএব আজ থেকে তুই আমার কাছ থেকে বের হয়ে যা। وإنك عليك لعنتي
ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা বলতেছেন তোর উপরে আমি আল্লাহ তাআলার অভিশাপ একেবারে ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত। ইয়াউমিদ্দিন মুফাসসিরিন ইকরাম বলেন ইয়াউমিদ্দিন দ্বারা শব্দের উচ্চারণ বুঝাইছে এমনটা, অর্থ বুঝাইছে এমনটা, শয়তানে আল্লাহ তাআলার কাছে দাবি করেছিল, আল্লাহ আপনি আমারে হাসরের ময়দান পর্যন্ত, হাসরের মাঠ কায়েম হওয়া পর্যন্ত আমারে আপনি সময় দিবেন, সুযোগ দিবেন। قال رب فأنظرني إلى يوم يبعثون। এবার শয়তান ইবলিস আল্লাহ তাআলাকে বলতেছেন, আয় আল্লাহ, যেহেতু আপনি আমাকে আপনার জায়গা থেকে বিতাড়িত করে দিলেন, আমারে আপনি আপনার লানত আমার উপরে যেহেতু দিছেন, তবে আপনার কাছে আবার একটা আবদার। বলে আপনি আমার আবদার রাখবেননি? বলে কি আবদার? কয়া গেলা। এবার শয়তানে বলতেছেন ফানজিরনি, আমি আপনার কাছে অবকাশ চাই, ইলা ইয়াউমি ইউবাসুন, হাসরের ময়দান পর্যন্ত আমার হায়াত আপনি বাড়াইয়া দিবেন। দেখছেন নি কত বড় বাটপার? একটা বাটপারি আগেই করেছে, আবার এখন বলতেছে কিয়ামত পর্যন্ত আমার হায়াতটাকে বাড়াইয়া দিতে হবে। আল্লাহ বলতেছেন ক্বালা ফাইন্নাকা মিনাল মুনযারিন। আল্লাহ তাআলা বলতেছেন ঠিক আছে, যা হাসরের ময়দান পর্যন্ত যাদেরকে আমি সময় দিব, যেমন ফেরেশতাদের সময়, তাদের সাথেও আমি আল্লাহ তোর হায়াতটাকেও হাসরের ময়দান পর্যন্ত বাড়াইয়া দিলাম। ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম, নির্দিষ্ট সময় পর্যন্ত। ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাঈন। এই সময় যাওয়ার পরে এবার কইতেছে ফাবিইজ্জাতিকা, আপনার বরত্বের কসম কয়া কইতেছি। শয়তানে কয় আল্লাহর সাথে, আল্লাহ আপনার কসম কে কই কি লাউগবিয়ান্নাহুম আজমাঈন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আপনি দুনিয়াতে পাঠাইবেন, সমস্ত মানুষগুলারে লাউগবিয়ান্নাহুম, এই জায়গায় লামে তাকিদ নুনে তাকিদ, দুইটা তাকিদ দিয়া তারপরে বলতেছেন লাউগবিয়ান্নাহুম, অবশ্যই 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 কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাইরে আমি ধোঁকা দিব, ধোঁকা দিব, ধোঁকা দিয়া তারপরে জাহান্নামে নিয়ে যাব। কত বড় বাটপার! আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করতেছে যে আপনার ইজ্জতের কসম, যেহেতু আপনি আমার কিয়ামত পর্যন্ত সময় দিয়েই দিয়েছেন, এবার শোনেন তাহলে আমার তামাশা। কি তামাশা? কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষগুলারে আমি ধোঁকা দিব, ধোঁকা দিব, ধোঁকা দিব। এরপরে দেখেন, আসলে এমনি এমনি তো মুআল্লিমুল মালাইকা হয় নাই, ফেরেশতাকে সর্দার হয় নাই, কিছু বুঝ শক্তি তো মাথার মধ্যে আছে। কি বলেন, আছে না? এই জন্য এই কথা কওয়ার পরে আবার একটু বাড়াইয়া কইতেছে, মানে আল্লাহরে খুশি রাখার জন্য। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। তবে ও আল্লাহ শোনো, যারা একমাত্র ইখলাসের সাথে তোমার ইবাদত বন্দেগী করবে, তোমার খাঁটি বান্দা যারা হবে, এদেরকে আমি ধোঁকা দিব না, ধোঁকা দিয়াও পারবো না। অতএব তোমার খাঁটি বান্দা সারা যারা আছে সবগুলারে ধোঁকা দিয়া দিয়া জাহান্নামে নিয়ে যাব। অতএব এখনো পর্যন্ত আল্লাহর কিছু খাস বান্দারা আছে যারা শয়তানের খাওয়ায় পড়ে না, শয়তানের ধোকায় পড়ে না। বলে শয়তান তো আপনি আমি দেখতে পাই না। শয়তান কিভাবে দেখবেন? ওই যে তাহিরি একটা কথা কইছিল, কয় আল্লাহর ধন নবীরে দিয়া, নবী গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজারে দিয়া, বৈশা আছে আজমিরে,
কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। নাউজুবিল্লাহ কোন? এটা শিরকি কথা, এটা শিরকি কথা। তবে এইটার বিকল্পে আমি কইতেছি, শয়তান কইতেছে, শয়তানের ধন কিছু মানুষকে দিয়া শয়তান গেছে গায়েব হইয়া। ওই শয়তানের ধন কিছু মানুষে পায়া বৈশা আছে বাজারে আর দোকানে। ওই জায়গা বৈশা বৈশা ওই শয়তানের কাজকর্ম যা আছে সেইগুলা মাঝে মাঝে প্রকাশ করে। অতএব শয়তান তো দেখি না আমরা, শয়তানের দেখা যায় না। শয়তান তো কিছু মানুষের ভিতরে ঢুকে গেছে। ওই শয়তান গুলা মানুষের মধ্যে ঢোকার কারণে ওরাও শয়তান মার্কা হয়ে গেছে। এই জন্য শয়তান যা কিছু করতো, শয়তান বলতেছে আমি তো এখন রেহাই পেয়ে গেছি, কারণ ওরা আমার চাইতে বড় খারাপ, কারণ ওদের কাছে আমি কেন যাবো, দায়িত্ব আগো দিয়া দিছি, ওরা তো আমার চাইতে বেশি দায়িত্ব পালন করতে পারে, ওরা চ্যাম্পিয়ন হয়ে গেছে, প্রত্যেকটা গোলে গোলে 6 মারে, প্রত্যেকটা গোলে গোলে 6। অতএব আমার আর কাজ নাই। কিছু মানুষের মধ্যে শয়তান তার কৃতিকর্ম সবগুলো ঢুকাইয়া দিছে। ঢুকাইয়া দেওয়ার পরে ওই শয়তান মার্কা মানুষগুলা দেখবেন মসজিদে তো ঠিক মতন আসে না, নামাজও ঠিক মতন করে না, মসজিদ নিয়ে সমালোচনা, হুজুর নিয়ে সমালোচনা, মাদ্রাসা নিয়ে সমালোচনা, ভালো মুসল্লি নিয়ে সমালোচনা, যুবকরা এই করে সেই করে এইটা নিয়ে সমালোচনা। আরে ওর পেটের মধ্যে যে পায়খানা আছে তাও পাতলা, এইটাও ভালোভাবে চোখ দিয়ে তাকাইয়া দেখে না যে ওর বড়ি খাইতে হইব, এই খবর ওর নাই। কিন্তু মানুষ ওই পিছনে লাইগা 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 শয়তান মার্কা কাজ কইরা কইরা সমাজটারে নোংরা বানাইতেছে, নষ্ট বানাইতেছে। এইরকম শয়তান মার্কা লোক আছে না না? শয়তান তো দেখেন না, আল্লাহ নিজেই তো বলছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ যাই হোক, সময় হয়ে গেছে, একায়াত আছে, এরপরে ইনশাল্লাহ সার সংক্ষেপের আলোচনার পরে এবার কি হবে সেটা শোনেন। আল্লাহ তাআলা বলেন ক্বালা ফাল হাক্কু ওয়াল হাক্কু আকুল। আল্লাহ বলতেছেন আমি যা কিছু কই সবই তো সত্য নাকি মিথ্যা? আল্লাহ যা কিছু বলে এটা কি সত্য না মিথ্যা? সত্য। আল্লাহ বলেন লা আমলান্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাঈন। আল্লাহ তাআলা বলতেছেন হে শয়তান, তোরে এবং তোর অনুসারী যারা আছে, তোর খালাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই যারা আছে, এগো সবাই রে দিয়া আমি জাহান্নাম ভরপুর করব। অতএব এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যায় শয়তানের খালাতো ভাই, তালতো ভাই, মানুষ রূপী শয়তান এখনো আছে না না? অতএব আল্লাহ বলতেছেন, কি বলতেছেন? ফাল হাক্কু, আমি সত্য কই, ফাকুল, আর আমি সত্য তো কই মই, কারণ আমার কোনো মিথ্যা নাই, সবই সত্য। আমি আল্লাহ তাআলা তোরে দিয়া, তার মানে শয়তান তোরে দিয়া আর তোর সাথে যারা জড়িত, তোর কথা মতন যারা চলে, এই তোর অনুসারী যারা আছে, এদেরকে সবগুলারে এক জায়গায় করে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব, জাহান্নামকে ভরব। অতএব ভাই, লম্বা আলোচনা কোরআন শরীফ থেকে আমরা শ্রবণ করলাম, প্রত্যেকটা কথা সত্য, প্রত্যেকটা কথা সত্য, মিথ্যার কোনো অবকাশ নাই। শয়তান যেহেতু আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করছে, আল্লাহ আপনার বান্দা গুলারে আমি ধোঁকা দিয়া 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 জাহান্নামে নিয়ে যাব। অতএব ওই শয়তানের কাজ শয়তান কিন্তু ঠিকভাবেই করবে, যদিও শয়তান দেখা যায় না, কিন্তু শয়তান মার্কা মানুষ সমাজের মধ্যে বৈশা বৈশা শয়তানি আর ফাইজলামি করে, এদের কাজ থেকে সব সময় দূরে থাকা লাগবে, নাহলে আপনিও ধ্বংস হইবেন, সমাজও ধ্বংস হবে। শয়তান মার্কার মানুষের কাছে যাওয়া যাবে না, এদের কথাও শোনা যাবে না। যা কিছু করবেন কোরআন হাদিস সামনে আছে, যদি আপনি না জানেন, যারা জানে তাদের কাছে যান না, তারপরে যাচাই বাছাই করে তারপরে নিজেকে চালাবেন। ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন। আর যদি সেটা না হয়, শয়তানি আর ফাইজলামি যদি করো, তাহলে শয়তানের সাথে তোরেও অ্যাডজাস্ট করিয়া ধইরা তারপরে ওই জাহান্নামের মধ্যে ফেলাবে।